100 পাপ ভগবানকে চিনতে পারলো। ভগবানকে তুই চরণ ধরে বলতো, বেটা তোকে চিনে গেছি, তুই ভগবান, আমার ছেলেটা কি করে মানুষ হয়, নিতাই ওই জন্য পাপ না করতে পারে তাই ব্যবস্থা কর। নিতাই ভগবানকে চিনতে পারলো না, ভগবানের কাছে এসে বললো 100 পাপ তুই ক্ষমা করে দিস। ভগবান বলে উৎপাদ বাড়ছে তো, নিপাত তো আমার হাতে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরে যাবে। আপনারা সকলেই জানেন যুধিষ্ঠির চেয়ার কে পাবে, শ্রেষ্ঠ অস্ত্র কে পাবে, গন্ডগোল করে সালগোয়েলা পাড়ার বাচ্চা মেয়েদের কাপড় টানে, ও কেন বুঝবে, আর কি কেউ নাই। ভগবান চুপচাপ শুনতেছে, শুধু তো ভগবানকে কাছে আছে চিনতে পারেনি, যে কথাটা বোঝার জন্য বলা। বলে আর বলে তোর এই তো 100 পূর্ণ হচ্ছে, আর একটা দিলেই গাঁট করতো, বাট বাজি দেবো। ওদের বলে ভগবান চুক্তি সকলে ভগবান যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন সকলে বলে বলে কি চুপচাপ বসাচ্ছে কেন, বলে আমি কেন বসাচ্ছি ঠিক টাইমের সময়। ওই 100 অপরাধ যখন বললো চরিত্রহীন, ও মেয়েদের বস্ত্র হরণ করে, গয়না পাড়ায় থাকে, এই চরিত্র হরণের কথা শুনেই ষোড়শ চক্র থাকতে বললো না, রাধে রাধে। তাই যে কথাটা বলছিলাম, ভগবানের কাছে থেকে চেনা বড় মুশকিল, বৈষ্ণবকে কাছে থেকে চেনা বড় মুশকিল। কোন বৈষ্ণবের কৃপা না হলে যেমন ভগবানকে চেনা যায় না, তেমনি বৈষ্ণবের কৃপা না হলে বৈষ্ণবের চরণ ধরে লাভ করা যায় না। মিষ্টি আবার কি হলো, মিষ্টি আর আইল, তারপর কি হয়েছে, উৎকণ্ঠা বাড়লো, দেখতে যাবো এখানে কটা ভক্তের উৎকণ্ঠা বাড়ছে, এই চলে যায় আর 15 দিন পরে একাদশীর হরিকথা শুনতে পাবো। ঘন ঘন রেশন দিচ্ছে, 1 মাস হয়নি 2 কেজি চাল পাবো, বার্ধক্য ভাতা আসছে কিনা, বিধবা ভাতা আসছে কিনা, এইটা রাত দিন করে কি। আমি আপনাদের বলছি না, জগতের কথা বলছি, কান্দলে অপরাধ স্বীকার করছি, নিজের আত্মাকে বিকাশ করুন। ভগবানের কথা শ্রবণ করার আসক্তি জন্মেছে কি? লক্ষ্মী কথাটা আজকে বলছি লক্ষ্মী আছে করে দিতে বলে আমি যাবো না, মানে আমি ওখানেই আছি, মানে ঘর কোথাতে আছি। বলছে কোথায় যে আজকে আপনি লয়ে যান, আজকে আমাদের এখানে হবে। আমি না আগে দেখি যদি লক্ষ্মীকান্ত মিটি নেয় না, বলে না ঠিক আছে, কথা রাখতে হবে। কথাটা হচ্ছে গিয়ে ক্ষুধা পেলে যেমন ক্ষুণ্ণ ব্যক্তিকে নিবৃত্তি করার জন্য মানুষ যা ইচ্ছা খায়, তেমনি এটা হচ্ছে জৈব ক্ষুধা। যেদিন পরমার্থিক ক্ষুধা আপনার দেহের মধ্যে তৈরি হয়ে যাবে, সেখানে ছটফট করবেন, কোথায় একটু হরিকথা হবে, কোথায় একটু বৈষ্ণবের সঙ্গ হবে, কোথায় একটু প্রসাদ পাবো। ঠিক না ঠিক? আজকে চিন্তা করে দেখতে বলো, গালাগালি করেছে লোকটা ভগবান পুরীতে চলে গেছে, নীলাচলে আছে। তো যে মিষ্টি খাওয়ার জন্য পয়সা চাইছিলাম, সেই মিষ্টিটা দিয়ে যদি যাই, তাহলে কি আমাকে চিনতে পারবে? আমাকে কি ক্ষমা করবে? থেকে গালাগালি করতাম, এত কিছু করতাম, কি গালাগালি করবে? ক্ষমা যাই। লোক পরম্পরায় জেনে গেল যে মহাপ্রভু এখন ওখানে আছেন, হরিকথা বলছেন, কালীপদক মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেছে, যে একদম লজ্জায় অন্যদিকে বসে আছে। কিন্তু ভগবানের চোখ তো সর্বত্র। বাপের 5টা বেটা হলো, সবই দিকে লোক, কোনটা মাল খেয়ে ঢুকে, কোনটা হরিবদন করে, কে বাবাকে প্রণাম করে টাকা দিয়ে যায়, হাত খরচ চালিয়ে যায়। সব লক্ষ্য কিন্তু ভগবানের আছে। ভগবানের খারাপটাও ছেড়ে, ভালোটাও ছেড়ে, কিন্তু যে ছেলে বাবাকে সদর দেয়, শ্রদ্ধা করে, সেই ছেলের প্রতি কৃপা দৃষ্টি একটু বাবার যেমন থাকে, তেমনি ভগবানেরও থাকে। কি বোঝা যাচ্ছে না? তার কাছে করে আরে কালী মনে মনে ভিতরে বলছে যে নিজের চরণে পড়ে যায়, এত আমাকে মনে রেখেছে, যে এত খারাপ ব্যবহার করলো আমাকে মনে রেখেছে। আর এদিকে
হাতে কি তো? বলে প্রভু, আরে প্রভু নেবো না, আমি তো সেই। বলে প্রভু, আবার বলে প্রভু কি হয়েছে? বল কি এনেছিস? বলে যে মিষ্টিটা আপনি ভালোবাসতেন, দেবীর দাম চাইতাম, সেই মিষ্টিটা প্রভু এনেছি, যদি আপনি একটু কৃপা করে সেবা নেন। বলে তুই বড় ভাগ্যবান রে। বলে কেন? বলে টাকা দিয়ে মিষ্টি নিয়েছি, বিনা পয়সা এসেছিস, এটা তো আমার ভক্ত সেবায় লেগে যাবে, দে দে দে, এটাই কথা বলছেন। তখন তো ভুল কথা বলছেন ভগবান। বলতে বলতে এই জায়গায় বলছে যে ভগবত প্রাপ্তির উপায় কি? ও কালিদাস বসে বসে শুনছে, সবকিছু কথা বলেছে। নববিধা ভক্তি কলিকালে রাখতে পারবি নি, তাই কানটা লেগে বল মাথা আছে, হাত দিয়ে কীর্তন করবি, ব্যাস। বলে হাত দিয়ে কীর্তন করবো, এটা তো ঠিকই, কিন্তু প্রভু একটা নিবেদন আছে। বলে কি নিবেদন? সবাই কোথাও আমার কীর্তন করবো। তাই বলে আপনি ভাববেন না, ভালো কথা তো না, না আপনি ওদের বা ভাগ করছি না, ভালো কথা, ওরও ভাগে নাই, পুঁথি বলি টিভি দেখি, ভাগ নাই। মহাপ্রভু কৃপা করে বলছেন, শিক্ষা দিচ্ছেন, দেখেন চৈতন্য চৈতন্যের অন্তলীলায় ষোড়শ পরিচ্ছেদ থেকে একটু গ্রন্থ খুলবো নাকি? অসুবিধা হবে নাকি? করলে কিছু ভাব নষ্ট হয়ে যায় না, তোদের নিয়মটাকে বল। নিয়মটা একাদশীটা একটু পাঠ করে নেন, তারপরে সেটা লাস্টই হবে, আগে হয়তো লাস্ট তো হয়ে আসছে, অনেক বাকি আছে, 12:10। আরে এখনো গীতার মাহাত্ম্য আছে, নাম আছে। তাহলে তুই এক কাজ কর, কি কোথায় দিয়ে শুনবেন? আমাদের শিক্ষা। তুই এক কাজ কর, কি না, ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্তাবশেষ, এই তিনটা তুই পাওয়া শুরু কর, তোকে নাম করতে হবে। তোর সকাল থেকে দোকান আঁচ দিতে হয়, সবটা মাইনে টাইনা মিটিয়া ঝাঁপ ফেলাইতে 1টা 1:30, আবার 3টার সময় থেকে উনান জ্বালতে হয়। তুই ঘুমাবি কখন, নাম করবি কখন? তাই তুই বৈষ্ণবের অধৌত জল আর ভক্তের পদরজ আর ভক্তের ভুক্তাবশেষ। ভুক্তাবশেষ মানে না খাবার শেষে যেটা থাকে, শুধু খেতে না খেতে আগে দিয়ে দেওয়ার বাড়ির। আমি তো মন্ডলীর কর্তা পাওয়া চাইছিল, আপনি খেলেন, লক্ষ্য রাখুন কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট নেবেন। হাত দিয়েছে যেটুকু আছে একটু নেন, তাতেই কাজ হবে না। ভুল বললাম কথাটা, গায়ে লাগবে কথাটা। আপনি লক্ষ্য রাখুন না কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট নেবেন। সভা হয়ে যাবার পরে হাতটা ধুবেন, ধুয়েছে সেই বৈষ্ণবের উচ্ছিষ্টে একটু হাত বুলিয়ে নিয়ে নেবেন, তাতেই হবে। ওই খেতে গেলে ওই কোনো কাজ হবে, কাজও হয়নি, কিছু হচ্ছে কিনা আপনারাই বুঝবেন। ওই খেতে খেতে প্রসাদ দিয়ে দেবেন। ঘাটে হাত ধোয়া নয় করছি, অনেক কারণ আছে। সে যদি পায়েস না পাই, সে মনে পড়ছে যে সন্তর মধ্যে সেই নদীর কথা, শাক যদি না পাই, হ্যাঁ ভাই শাক যদি না পাই, এই দেখেছি তুমি সেই নোংরা ওই গাছের উপরেই বলতে চুপটা গেল লোক, হ্যাঁ নোংরা বলছি সেই ঘাসের উপরেই মানুষের কি আনন্দ উচ্ছ্বাস। টাকা দিলেও কি সেই আনন্দটা আনা যাবে? বা হবে না। তো ভগবান মানে মহাপ্রভু বলছেন, ঠিক আছে কালী, তোর কোন অসুবিধা নাই, তো এই 3টা পাবি। বলে ঠিক আছে, অনেকটা নীলা ছোট করে বলে দিই, তারপরে শ্লোকটা বলবো। এখন প্রথম বছর বলছে বৈষ্ণবের উচ্ছিষ্ট
বৈষ্ণবের কাছে গেছে উঠছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, লক্ষ্মীকান্ত যে 5,000 টাকা লেগে এলো, 3 টাকা করে সুদ, 6 মাসে কত হলো। দিকে কালী বলে এর কাছে নিয়ে কি হবে, আবার মিস্ত্রি দিয়ে প্রথম বছর গেছে। কিছু বলবি কালী? বলছে প্রভু আপনি যে বললেন এই বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণবের কিন্তু একজন বৈষ্ণবকে দেখলাম সে নামমালা করতেছে, হইরা হইরা করে সুদের হিসাব করে। বলে ও আপনি কৃপা করে বলুন তো বৈষ্ণবের ক্রমটা কি, কোন বৈষ্ণবের কি অসুবিধা হচ্ছে নাকি? গায়ে জ্বালা ধরবে কিন্তু। আমাকে অপরাধী করবেন না, আমি ভাগবত থেকে কথাটা বলছি, কাউকে ছোট করছি না। আপনি হাই রোডে গাড়িতে যাবো, কাউকে অপমান করার ইচ্ছা মানসিকতা হবার নেই। মানে আমাদের কি হচ্ছে ব্যাপারটা দেখে। শাস্ত্রযুক্ত সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, সেই সে উত্তম বৈষ্ণব তার এ সংসার। মহাপ্রভু বললেন এদের পাবিনি, এরা লোকের অন্তরালে আছে, এদের তুই খুঁজে পাবিনি। শাস্ত্রযুক্তি নাহি জানি দৃঢ় শ্রদ্ধাবান, সেই সে মধ্যম বৈষ্ণব মহাভাগ্যবান। কোমল শ্রদ্ধা যার সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম। অবাক প্রশ্ন বাপ আছে। প্রভু এ তো আপনি যা বলছেন এ তো পাওয়া মুশকিল। বলে পাওয়া মুশকিল নয়। বলে তাহলে মুশকিলটা কি? বলে চেনা মুশকিল। ভালো তিলক, মুখে কৃষ্ণ নাম, তাকে তুমি বৈষ্ণব জ্ঞানে করিবে প্রণাম। বৈষ্ণব মানেই প্রণম্য পদবাচ্য। তো শেষে যেটা বলে দিল সেটা হলো কি, যাকে দেখিলে মনে আইসে কৃষ্ণ নাম, তিলক বলা থাক আর না থাক, তাকেই জানেন তুমি বৈষ্ণব অবদান। একাত্রিশ অবস্থানে একটু খেলে তোর কৃষ্ণ ভক্তি লাভ। সন্তর বোঝা গেছে কথাটা কি? তিলক নাই মালা নাই, কিন্তু এমনি মাথাটা নত হয়ে যাবে। অর্থাৎ সে গুরুচরণ আশ্রয় করে ভগবত তত্ত্বের শক্তিটাকে সঞ্চয় করে রেখেছে। তার অঙ্গ প্রভাব জ্যোতিটা তোমার হৃদয়ের কাছে যেতেই মাথাটা নুইয়ে দিচ্ছে, না একটু প্রণাম করি। ঠিক না বেটি? ঠিক কথাটা ঠিক না বেটি? আমি হে পাবো কথা, এটা কথা পাবো। ভগবান বলে যে খাই চিনি জগাই চিন্তামণি, তুমি চিন্তা করো না। জগনামি চিন্তা কামম তং তং তৎপ্রতি সুনিশ্চিতম। তুমি যেমন যেমন চিন্তা করবে ভগবান তেমন তেমন বস্তু তোমাকে কাছে পাঠিয়ে দেবে। মদ খাবে, মাতালের সঙ্গে যোগ করে দেবে, চুরি করবে, ডাকাতের সঙ্গে যোগ করে দেবে। ঠিক না বেঠিক? সাধু হবে, বৈষ্ণবের সঙ্গে যোগ করে দেবে। প্রসাদ খাবে, প্রসাদ যেটা পাওয়া যায় তার ঠিকানা ভগবান দিয়ে দেবে, এর সঙ্গে যা তুই প্রসাদ দিয়ে দেবে। তোমার এই করতে কে ছিল? রঘুনাথ দাসের খুড়া মানে কাকা, যে বৈষ্ণবচ্ছটা খাইতে কি হইল বুড়া, মানে বৈষ্ণব উচ্ছিষ্ট ছাড়া কিছু বোঝে না। গৌর দেশে যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট তিও করিয়াছেন ভক্ষণ। বুঝতে পারছো? করিয়াছেন মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বোঝা গেছে? করেছেন, করিয়াছেন। যত গৌড়ীয় বৈষ্ণব আছে সবাই উচ্ছিষ্ট করিয়াছেন ভক্ষণ। বোঝা গেছে কথাটা কি? চৈতন্য চৈতন্য ব্রাহ্মণ বৈষ্ণবে যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেড়ে লইয়া তার ঠাই যায়। ব্রাহ্মণ বৈষ্ণব ছোট বড় যা হোক, তার বাড়িতে গেলে খালি হাতে যেতে।
এখানে এতদিন বকে বকে যারা এখানে এসেছে গালাগালি করবে, দুটা তুলসী পাতা যদি এখানে দিয়ে দিত আর গোবিন্দ সবাই লেগে যেত। ভগবান মনে করতো বৃষ্টি আনুনি বাদশা আনুনি, কিন্তু আমার প্রিয় বস্তু তুলসী পাতা এনেছিস, আজকে তো আমার সবাই লেগে গেল। আরে কথাটা শান্তনু, কথাটা গায়ে লাগবে। খালি হাতে পরিবাসরে একটু ফুল আনুন, তো খালি হাতে তো এসে পড়ছি কি হবে? তাহলে ভগবানের কাছে কানে হাত দিয়ে বলবো, গোবিন্দ খালি হাতে আমি এসে গেছি, এ হাতটাও তোমার। তুমি তো বলেছ গঙ্গা নদীতে যেমন গঙ্গা পূজা হয়, তেমনি তোমার নাম দিয়ে নাম রূপী পুষ্প তোমার চরণে অর্পণ করো। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ। খালি হাতে আসেনি প্রভু, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ হরে কहाँ जहाँ कइलो लीला गजेन्द्र नंदा, जहाँ जहाँ कइलो लीला गजेन्द्र नंदा, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे, ओ कृष्ण भोगी वार करे संसारे आयनो, कृष्ण भोगी वार करे संसारे आयनो, हरे पीछे माया भक्त होए विश्व समोयो, पीछे माया भक्त होए विश्व समोयो, गोपाल रूपे कृष्ण कन्या काल भागी करे, काल रूपे कृष्ण कन्या काल भागी करे, काल रूपे संसार पे पुष्प बसा करे, काल रूपे संसार पे पुष्प बसा करे। गाना गाना काल रूपे এটা মুখস্থ করছি বুঝতে সময় লাগলো 54 বছর। কৃষ্ণ ভোগীবাত্তরে সংসারে আইনু, নিচে মায়া বদ্ধ বৃক্ষ সম, ফল রূপে পুত্র কন্যা। এই কুলাঙ্গার বাচ্চা ফল রূপে পুত্র কন্যা। একটা ফল কিনে নিয়ে গেলে গোবিন্দ সেবাই দিলে যেমন হাতি আর চপাটা লাগে না, কতগুলা বাচ্চা হলো গোবিন্দ সেবাই লাগে না, ওইগুলো পাঁচ চলে যায়। আঠি চপা, আঠি চপা দিয়ে তো আম কিনতে হয়, আরে হ্যাঁ কিনা? চপাটা আঠিটা গোবিন্দ সেবাই লাগে না, কতগুলা বাচ্চা হলো, দুটো একটা বাচ্চা ওই আঠি খোলা বাদ চলে যায়, দুটো একটা বাচ্চা গোবিন্দ সেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, যখন কৃষ্ণ জন্মনি জ্ঞানে দৈব শিবুরে, কৃষ্ণ জন্মনি জ্ঞানে দৈব শিবুরে, আর মথুরাতে দেবগণ কৃষ্ণ বৃষ্টি করে, মথুরাতে দেবগণ কৃষ্ণ বৃষ্টি করে, ও বসুদেব রাখি আইলা চন্দ্রের
চলিত রাখে আপনি শ্রী হরি, আমিও চলিত রাখে আপনি শ্রী হরি। ও নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম ভজ নাম চিন্ত নাম কর সার। অনন্ত কৃষ্ণ নাম মহিমায় পার, অনন্ত কৃষ্ণ নাম মহিমায় পার। ও শতভার সুবর্ণ কোটি কন্যা দান, শতভার সুবর্ণ কোটি কন্যা দান। কথা বিনা হয় কৃষ্ণ নামেরই সমান, কথা বিনা হয় কৃষ্ণ নামেরই সমান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ আনন্দে হরিব। এই যে দেখেন, তার প্রায় শেষ পাত্র লয়েন মাগিয়া, ছোট বড় যে কোনো বৈষ্ণবে মেঘে নিল তো মাগিয়া কি করে, কাহা না পাই যাবে, কেউ দিতে চায়নি। লুকি লুকি, যেটা একটু আগে বললাম, লক্ষ্য রাখো তুমি কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট নেবে। তাকে লুকাইয়া ভোজন করিয়া পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আমি চাঠি চাঠি খাই। কি বৈষ্ণব বুঝে লুকিয়ে বলো? হ্যাঁ, মোর তো ঘৃণা লাগে। আমি আমার কথা বলছি, কাজ হবে কি করে? বৈষ্ণবের উচ্ছিষ্ট কচি, আর কি খুব পাল্টি দেবো কথা, অসুবিধা হচ্ছে না না না, গা লাগছে হয়তো। বৈষ্ণব কাল লোভ খারাপ হচ্ছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট সারা ভগবান বলছেন আমি পেলে প্রসাদ মহাপ্রসাদ, দেবতা দেবীদের হলো প্রসাদ, চৈতন্য চৈতন্যতেই আছে। ভগবান পেলে সেটা হলো মহাপ্রসাদ, সেই প্রসাদটা ভক্ত বদনে চলে গেলে মহাপ্রসাদ। এই জ্ঞানটা আনতে হবে আগে। বৈষ্ণব খেয়ে ফেলে দিয়েছে, লুকিয়ে গিয়ে সেই এটো পাতা চাটি চাটি খাচ্ছে। আমি তো ভাগবতাকে বলছি জীবনে আমি করিনি, কে করছে আমি জানি, আমি এখনো জীবনে করিনি। মিথ্যা কথা বললে নরকে যাবে। বৈষ্ণবের পাতা ফেলে দিয়েছে, কে করছে জানিনি, কিন্তু আমি এখনো করিনি। আমি আমার কথা বলছি। হ্যাঁ লোকে, আমি আমার কথা বলছি। এটাকে কি আজকে নতুন করতেছি? দেখো কথাটা তুমি শোনো না। ভোজন করিয়া পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আমি লেহ চিবা, কিছু তো নাই, লেহ শুদ্ধ বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া। ভেট মানে সামর্থ্য নেই, যা কিছু একে বলে ভেট, উপঢৌকন। খালি হাতে সাধুগুরু বৈষ্ণবের বাড়িতে যেতে নাই। কেন যেতে নাই? ভগবান বলছে তুই ঝির বাড়ি যাবি, জামাই বাড়ি যাবি, অমুক বাড়ি যাবি, তুসুক বাড়ি যাবি, খালি যেতে গেলে তোর প্রেস্টিজে লাগে। হ্যাঁ, বড় যেত যাচ্ছি 5 কেজি আম দিয়ে। ভগবান বলেন ই তো আগেও ছিল নি, পরেও থাকবে নি। আর আমি যে জন্মে জন্মে তোর সঙ্গে আছি, মোর সঙ্গে তোর সম্বন্ধও নাই, আত্মীয়তাও নাই। হাত লেড়ে আইলু ভাই, তোর দেশে কি ময়েরা নাই?
কথাটা বোঝা যাচ্ছে না? গায়ে খুব লাগছে, কষ্ট হচ্ছে? নিজে বিচার করে দেখো, ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়েছে। ঝির বাড়ি যাবো, খালি হাতে কি করে যাই? চেনাচুরের প্রায় 2-8টা ঝুড়ি বাদাম নো। আরে বলি তো দেখি, আপেল দিচ্ছ, শুধু আপেল একটু ভালো দেখে রম্বা দশটা দাও। তো ভগবান তখন, ওখানে তো ভগবান আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, তো ঝি যাবে যেগুলা নরকে যাবে তার বেলা ভালো ভালো বস্তু। আমি তোর ভিতরে আছি বলে তোর এত উৎপাত ছটপটানি, মোর সঙ্গে সম্বন্ধও করুনি, আত্মীয়তাও করুনি, খালি হাতে আইনু ভাই। এই কথাটা বলছেন, খালি হাতে যেতে নেই, কারণ পরমাত্মীয় হলো সাধুগুরু বৈষ্ণব গুরুদেব, খালি হাতে যেতে নেই। আচ্ছা, এবার এসে গেছে ভূমিমালি জাতি বৈষ্ণব ঝড়ুতার নাম। ভূমিমালি মানে কি কে জানে? হ্যাঁ? মানে গৃহস্থ, মানে জমি জায়গার মালিক। হ্যাঁ, জমির মালিক। আম্রফল লইয়া কেউ কইলা তার স্থান। আম্রফল মানে আম নিয়ে গেছে। আমকে আর বাংলা কথায় কি বলে? রসালো। জানুনি? রসাল, আম বৃক্ষকে রসালো বৃক্ষ বলে। তা গেল, আম্র ভেদ দিয়া তার চরণ বন্দিল, তার পত্নী তবে নমস্কার কইল। এটা এনেছি, আপনি ধরুন। এটা বলেছে, যা বলছে, চরণ বন্দনা করলো। চরণ বন্দনা কাকে বলে দেখি? প্রণাম করার বন্দনার কি তফাৎটা কি? কাকে বন্দনা বলে, কাকে প্রণাম বলে? তাদের গুণের মহিমা প্রকাশ করতে তো বন্দনা করে নাকি? করছি ওই করছি, মুখে থাকলে ওর ভয় লাগে এখন। সত্যি সত্যি না, পাগলা নয়, করছি মরে যাবো তো। এটা করছি তোর জানা ভালো, আর তুই যেটা জানি আমি সেটা জানি না, আমি যেটা জানি তুই সেটা জানিস না। নবদ্বীপবাসী যত বৈষ্ণবের গণ সকলে চরণবন্দি। এইটা হচ্ছে বন্দনা করছি, দেখবি করছি, এতে লেখা আছে বৈষ্ণব বন্দনা। তাহলে কথাটা তার মহিমাকে বলে তিনি প্রণাম। হ্যাঁ হ্যাঁ, রাধে 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 রাধে, বৈষ্ণবের একাগ্রে সময় এ হলো বন্দনা। অক্রুর বন্দনা করেছেন ভগবান শ্রী গোবিন্দে। কচি কথাটা আমি ভুল বলিনি, বলে গেছে কথাটা। আর প্রণাম তো আমরা সকলেই জানি, তবে প্রণাম অপেক্ষা বন্দনাটা আরো শ্রেষ্ঠতর। স্তুতি, যেটাকে বন্দনা মানে করছি স্তুতি। হইয়াছেন হইবেন যত মহাপ্রভু দাস, সবার চরণবন্দি দন্তে করি। এই কথাটা বলে তো লোক খাড়াই যাবে। হইয়াছেন হইবেন যত মহাপ্রভু দাস, সরে বুঝবার পাতা লাইনে বসিসবি, সরিয়া। তুমি যদি এই কথা বলো, যে লোকটাকে তুমি সরিয়ে দিলে সে যবে কৃষ্ণ ভক্তি পাবে কি করে? সেদিন গৌরীয়কে ধরছিলাম, জায়গাটা হচ্ছে যে করছি বিলুড়িয়া, মানে গলাই পন্ডা রইতেছে, কীর্তন করতেছে, দেশে নিতাই নাই সে দেশে না যাবো, নিতাই জনা বিহীন মুখ। আমি বাবা একটু প্রশ্ন আছে আমার, কে রে? ওকে বলে কে রে? বলে পরের পাঠক তো উনি। সম্পূর্ণ আমি বললাম, বাবা আপনারা কীর্তন গাইছেন খুব ভালো, তো যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, তাহলে যে দেশে নিতাই নাই সেই দেশের লোকগুলার কি দুর্গতি হব? নিতাই জনার বীর, তাহলে শাস্ত্র কি মহাপ্রভু একথা বলে গেছে? মহাপ্রভু বলে গেছে কি? মহাপ্রভু কথা বলে গেছে? মহাপ্রভু বলে গেছে ভিখারির বাচ্চা চাইলে 30 টাকার প্রসাদ দেখে নিবি। এই যে পদটা, তার পদকর্তাকে, আরে এই পদের পদকর্তাকে, যে দেশে নিতাই নাই সেখানে যাবো। পদের অভাব আছে, খালি একটা পদ লিখে বলছে, ও একটা লিখে বলছে, সে একটা লিখে বলছে, ধারে কাছে তো নাই, কিছু তো নাই। সমস্যাই কেন করছি? এখন বৈষ্ণবের অভাব নেই, পদের অভাব নেই, যে যার মতো করে এক একটা করে ফেলছে। না না, আমার প্রশ্নটা বোঝা গেছে কি? যে ফার্স্ট ক্লাস ছাত্র তাকে পড়িয়া মানুষ করবি, তোর বাহাদুরি না।
যে ডাঙ্গুলি গেলে তাকে যদি সিগারেট ভেঙে অন্তত ওটা বলাইতে পারি তবে তো তোর কর্তৃত্ব। আরে ঠিক না বেটি? বলেনি উন্মুখী করে সে কিসের গুরু, অনুমুখীকে উন্মুখী করে সে হ্যাঁ, তাহলে যে দেশে নিতাই নাই সে দেশে না যাবো, নিতাই জনার বীর মুখ নাই, এই দুগুলা দুর্গতি কি হবে? এই দুর্গতি হবে তোদের মতো। কে? শান্তনু ইটভাটার মালিক, গোদা ভবনে চলে যাও, 440 টাকা প্রসাদ। তুই কে? লোচা ভিখারির বাচ্চা, 40 টাকা প্রসাদে চলে যাও। আমি বলি মহাপ্রভু এরকম কথা বলে গেছে, মহাপ্রভু নবদ্বীপে সে কথা বলে গেছে যে টাকা যার যত বেশি প্রসাদের মহিমা তত বেশি। এগুলো তোমাকে বুঝতে হবে, কার সঙ্গ নিতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, এগুলো চিন্তা করতে হবে। হরিকথা শুনে শুনে তোমার চৈতন্য খাড়া হয়ে যাবে। কি করতে চাইছে, কি বলতে চাইছে ওরা। মহাপ্রভু একটু বলবো এখানে। হ্যাঁ বলো। এই যে বিষয়টা একদিক দিয়ে যখন আপনি বলছেন ওটা ঠিক আছে, আবার কখনো কখনো একটু যদি ভেবে দেখা হয় এটাও কিন্তু উচিত। কেননা আমার মধ্যে আর তেমন মাথাটাকে ভক্তি নেই, আর মাথাটাকে ধরাই ভক্তি নেই। এবার যদি সেই রকম সঙ্গ পাই, মানে খারাপ সঙ্গের মধ্যে থাকি, তাহলে তো আমার মধ্যে যেটুকু থাকবে সেটাও তো বিদায় হয়ে যাবে। এই দিক থেকে কিন্তু ওই পদটা ঠিকই আছে। কিটা ওই 400 টাকার প্রসাদ? না না ওই এই যে যেখানে নিতাই নেই সে দেশে না যাবো, এই যে কথাটা আমি একটু আদ্রু একটু এগোনোর চেষ্টা করছি, কিন্তু সেখানে যখন পুরোটাই নেগেটিভ সঙ্গ পেয়ে যাব, তখন তো আমার মধ্যে যেটুকু থাকবে সেটাও তো আস্তে আস্তে চলে যাবে। তাহলে এই হিসাবে ওই পদটা কিন্তু ঠিক না না, আছে। তুমি যে কথাটা বলছো আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে এই প্রথম চুলকাইছে আর কি, মানে এই মাত্র চিট আসছে, মানে পাটালি হয়নি এখন। আমি বুঝে গেছি। হ্যাঁ, একদম পাতা নয়। না আরে বুঝে গেছি, পাটালি হলে পেকে গেছে। এই মাত্র রসে হরিভজনের তাপ লেগে চিট আসছে। হ্যাঁ, এবার সেই সময় যদি বোঝা খারাপ গেছে? সঙ্গ করে তখন হ্যাঁ, তো- তোমার কথাটা ঠিকই তখন তো আছে। আরো- আমি ওটা বুঝিনি তা নয়। সেই হিসেবে ওই পদটা ঠিক। না, সেই হিসাবে তোমার পথটা ঠিক থাকলে ও তুমি তোমার জায়গায় ঠিক আছো। তুমি তোমার এই ভাবকে আশ্রয় করে ওই পথটার মানে করেছো, ঠিক আছে। কিন্তু আমি বলবো আমি নিতাই বিদ্বেষী, আমি নিতাই বিদ্বেষী। মধ্যে নিতাই নাই, বৈষ্ণব নাই, আমি উদ্ধার হবো কি করি? তুই পালিয়ে যা, তাহলে তোর চিট কম। যে পাঠাই নিতে তাকে পাঠা। আরে আরে আরে, যে পাঠাকে পাঠা। আর তোমার কথা বলে যাচ্ছে না, বলছি তোর চিট কম, তুই লোড নিতে পারবি নি, তুই পালিয়ে যা। আমি অচৈতন্য জীব, কৃষ্ণ বিদ্বেষী জীব, নিতাইকে চিনিনি, তুই এই মাত্র চিনা শুরু করছু। তুই পালিয়ে যা, নিতাইকে যে চিনে কৃপা করে পাঠিয়ে দে, তার চরণ আকুড় করে বলবো কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের। উনি যে বলছেন ঠিক, কথাটা বোঝা গেছে। কথাটা কি কিছু মনে করেছেন? তোর কথার মানেটা বললাম, চিট কম আছে, তোর ভয় আছে, এই চিটটাও চলে যেতে পারে, ওর সঙ্গে পড়িয়া আবার রসেইটা জোলা হয়ে যাবে। তাহলে তুই এমন লোককে পাঠা যে লোকের দ্বারা হাজার সঙ্গে মিশলেও তার কৃষ্ণ ভজন, সেই তো তোর গাড়ি নয়ন জ্বলিয়ে পড়েছে 18 চাকা, তুই ট্রেন একটা লিয়াইলু ভাড়া করিয়া, সে লাগিয়ে দিকে তুলে কি তার পদ উঠে যায়, বারবার চেষ্টা করতে সে সালাও যে নয়ন জ্বলিয়ে পড়ে গেল, গাড়িও উঠলো না। আরে কথাটা উদাহরণ দিয়ে কথাটা, তাহলে ক্রেনটা ভালো ক্রেন চাই, যে লোডটা নিতে পারবে। অচৈতন্যজি যে সংসারের খাদে পড়ে আছে, সাধু চিনে না, বৈষ্ণব চিনে না, এমন কোন ক্রেন আমাকে দাও, নিত্যানন্দের কৃপা সিক্ত হয়ে লোড নিয়ে আমার মতো অচৈতন্য জীবকে খাল থেকে তুলে এনে ভক্তি পত্নী সহিত আছেন বসিয়া, বহুত সম্মান কইল কালিদাসের দিয়া। আম লেগেছে বলে নয়, আম লেগেছে বলে নয়, বৈষ্ণবের বন্দনাতে তাদের হৃদয়ের আভ্যন্তরীণ যে ভক্তি, প্রেম, ভালোবাসা ছিল তার উদ্গীরণ হচ্ছে। দুধে জল মিশিয়ে দিলাম, দুধ বেড়ে গেল কিনা? তাপ দিলে কি হবে? দুধটা রেখে দিয়ে বাষ্প উড়ে যাবে। আরে ঠিক না বেটি? তারপরে তাপ দিলে কি হবে? তবে সে দুধ উদরাবে, তবে সে দুধ উদরাবে, ঠিক না বেটি? এটা হচ্ছে কথা। দেখেন, এই দেখ তিনি বলছেন, কি বলছেন? পত্নী সহে তিনি আছেন বসিয়া। দেখি ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তাহা শুনে,
জড়ু ঠাকুর করে তার মধুর বচনে। এই, তুমি সাধুর সঙ্গে যে ধান রুয়া কতটা হচ্ছে কি হচ্ছে না, এই দেখো বৈষ্ণবের কাছে কাছে ইষ্ট গোষ্ঠী আলোচনা হচ্ছে। ইষ্ট গোষ্ঠী মানে কি? রাধা কৃষ্ণের লীলা বিষয়ক যে তত্ত্ব, সেই তত্ত্ব আলোচনা করে। মাতালের কাছে গেলে কোন মদটা ভালো, কত ভালো পাওয়া যায় এমন ঠিকানা দেয়, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বসে গেলে তোমাকে অপ্রাকৃত কৃষ্ণ লীলা তত্ত্বের ইষ্ট গোষ্ঠী আলোচনা করবে। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর গম্ভীরায় কি হলো বলতো? যেখানে নামাচার্য হরিদাস ঠাই পায়নি, যেখানে নামাচার্য হরিদাস ঠাঁই পায়নি। আপনি পান খাচ্ছেন কেন? বলে প্রসাদী পান। কার প্রসাদী? রাধারানী গোবিন্দের প্রসাদী। না আপনার পান খাওয়া তো ঠিক না। একজন বৈষ্ণব বলছে সমাজে আমি ভগবানের প্রসাদ পান খাবো না, এটা ভগবানের প্রসাদী। বলে ভগবানের এটা বিলাস দ্রব্য, বিলাস দ্রব্যে ভক্তের কোনো অধিকার নেই। মানে তুমি কিচ্ছু বুঝোনি। মানে তাহলে ভগবানের বিলাস দ্রব্য তো অনেকগুলা গোপী, যে কোনো একটা গোপীকে এলে আর বাবাজি বাগানি করে গেছে। আর এই পানটা তো তামুল লেখা ভগবানের বিলাস দ্রব্য, বিলাস দ্রব্যে ভক্তের কোনো অধিকার নেই। একে বলে ইষ্ট গোষ্ঠী। তো দেখেন জড়ু ঠাকুর কহে তারে মধুর বচনী, আমি নিজ জাতি তুমি, আমি নিজ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিব আমি তোমার সেবন। আমি নিজ জাতি তুমি সর্বোত্তম, আমি কি করে তোমার সেবা করতে পারি। এমন সেবা ক প্রকার, কিরকম সেবা, কোন প্রকারে করিব আমি তোমার সেবন। সেবা কত রকমের আছে সেটা আছে। তার মধ্যে গতি কটা? 9টা। 64, তার মধ্যে 9টা এলো না, নববিধা ভক্তি তো সেবা। তার মধ্যেও করে দিল কি সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এখন এই নামের সেবা যদি মন হয়নি, আমরা বলতেছি হরে কৃষ্ণ, এইটা করতে করতে রাধা কৃষ্ণের ছবিটা কি হৃদয়ে আনার চেষ্টা করেছি। বোঝা যাচ্ছে না? চেষ্টা করলে অবশ্যই আসবে। শাস্ত্র বলে চরম থেকে আঁকা শুরু কর, কত আসবে কখন চলে যাবে। আর একদিন দেখবি বসার সঙ্গে সঙ্গে দেখবি নাম করতে করতে হৃদবিদ না বলে রাধা গোবিন্দের যুগ। এটাই, এটা সেবা। এই কথাটা খুব কষ্ট হচ্ছে নাকি বলো? এটা করছি সেবা। তাল বললে একটা আকৃতি চলে আসবে, চাবি তালা বললে আকৃতি চলে আসবে, চশমা বললে আকৃতি চলে আসবে, কিন্তু হরে কৃষ্ণ বললে রাধা গোবিন্দের আকৃতি আসবে। এই গুরু বৈষ্ণব দীপা ছাড়া হৃদয়ের মন্দিরে আসবে। কথাটা বোঝা যাচ্ছে নাকি? তাই এটা এখানে সেখানে বলছে এই যে সেবা। তাই তিনি বলছেন আমি তোমার কি সেবা করবো, নিজ জাতি আজ্ঞা দেহ, আমাকে আদেশ দাও। ব্রাহ্মণগরে অন্ন লইয়া দিয়ে তা তুমি প্রসাদ পাও, তবে মানে আমার চালটা আমি ব্রাহ্মণ ঘরে দিচ্ছি। এটা ঝুলুমালি হচ্ছে একটু ওনার চেয়ে নিচে নাকি? কাকে? মানে ঝুলুমালি যার বাড়িতে কালিদাস গেছে, হ্যাঁ,
ঝোড়ো মানে সে নিজেকে বলছে আমি না বলছি তোর এই প্রশ্নটা আমার ভালো লাগে আমি বলছি- এই করছি এই দুজনের কেউ কমতি নেই কেউ কম নয়। এ বৈষ্ণবীর বিলয়াপন তো ভাব তাই এরে বাবা রাত এ দেখে গেকে করে পরিবার দুইজন শ্রেষ্ঠ হ্যাঁ। ঝোড়ো মানে দৈনতা হ্যাঁ। যে আমি এই এ দুজনের আমরা বিচার করতে পারবো না বিচার আসলে বসতে পারবো না আমি বিচার করতে পারবো গাধাটা না কথাটা কিছু মনে করে চিন্তা করছি ওরা যে জায়গায় আমরা ওরা উত্তম কর্তৃপক্ষ বিচার করবে আমরা ওই জায়গায় ওনাকে চলে যাবো এই দুজনের অবস্থা দেখো আমি নিজ জাতি সে সত্যি সত্যি নিজ জাতি হরিদাস ঠাকুর যে বলছে নিজ জাতি জন্মবর নিম্ন কুলে বর এটা কি সত্যি সত্যি যেই ভজে সেই সে শ্রেষ্ঠ আর সব কনিষ্ঠ তো এখানে বলছে কি মানে আজ্ঞা দেওয়া নেই কালিদাস কহে ঠাকুর কালিদাস মিষ্টি আলা বলতেছে কহে ঠাকুর কৃপা কর মোরে তোমার দর্শনে আইনু মুই প্রতি শুধু দর্শনে করার জন্য এসেছিলাম আমি পামরে পবিত্র হইনু মুই পাইনু দর্শন হইতরি পবিত্র হইনু পাইনু দর্শন কৃতার্থ হইনু মোর সফল জীবন তোমার মতো বৈষ্ণবকে দর্শন করে আমার জীবনটাকে কৃতার্থ হয়ে গেল তুমি আমাকে কি সেবা দেবে ব্রাহ্মণের ঘরে গিয়ে চাল নিয়ে দিয়ে রান্না করে এনে আমার সেবা দেবে এইখানেই প্রমাণ হলো দর্শনে পবিত্র গুরু দেখো এক বাঞ্ছা হয় যদি কৃপা করি কর পদরে যে দেহ পদ মোর মাথে চৈতন্য চরিতামৃত কত কৃপা করো আমাকে সত্যিতে কৃপা করতে চাও তাহলে এইটুকু কৃপা করো আমাকে কালিদাস বলছে একটু কৃপা করো কি একটু পায়ে ধুলা দাও আর মাথাটা তুমি আমার মাথায় তোমার পাটা দাও ঠাকুর কয়ে ওই যে বাদ কইতে না জুয়ায় আমি নিজ জাতি তুমি সুসজ্জন রায় ধনুমারি বলবে আমি নিজ জাতি আর তুমি সুসজ্জন মোদক তা এটা শুনতে হবে না তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল কালিদাস শুনাইতে ঝটুমালিকে শুনি বড় ঠাকুরের বড় সুখ হইল এটা কথি নামে ভক্ত চতুর্বেদী মধুভক্ত সবচ প্রিয় মানে চতুর্বেদী ব্রাহ্মণ যারা চার চতুর্বেদী ব্রাহ্মণ যদি সে আমার ভক্ত নয় মদভক্ত সপচ প্রিয় সে চন্ডালও যদি হয় তবে সে আমার প্রিয় তস্মৈ দিয়ং তেয় গ্রাহ্যম ন পূজা যথাহ্যম অতএব তাকে পূজা করলেই আমার পূজা হয়ে যায় এই শ্লোকটার মানে তাই কি হয় শুনে ঠাকুর কয়ে শাস্ত্রে এই সত্য হয় দুজনে কিরকম বুঝতে পারছো সিএনএসএনে কলাগুলি হচ্ছে শুনি ঠাকুর কয়ে শাস্ত্রে এই সত্য হয় সেই শ্রেষ্ঠ হয়েছে যাতে কৃষ্ণ ভক্তি হয় যার কৃষ্ণ ভক্তি আছে সেই শ্রেষ্ঠ কি ব্রাহ্মণ কি মুচি কি এরা শ্রেষ্ঠ হয় আমি নিজ জাতি আমার নাই বৈষ্ণবের দেখো দেখো সারা মোর খালি তীরদণ্ডী স্বামী বড় বড় লেকচার এত বড় বড় সব লেজুর দেওয়া আছে এগুলো কেনা পড়েনি লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা এত বড় একটা সে বৈষ্ণব কি বলতেছে আমি নিজ জাতি আমার নাই কৃষ্ণ ভক্তি যার এটাকে তার কৃষ্ণ ভক্তি হবে সে বলতেছে আমি নিজ তাহলে আপনি আমাকে দেবেন না বলেন না তারে নমস্কারী কালিদাস বিদায় মাগিলা জড়ু ঠাকুর তবে তার অনুব্রজাই সাধুগুরু বৈষ্ণব এলে ঝিঝিউড়ি কাটে যেমন আগে দিয়ে আসতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবকে একটু এগিয়ে দিয়ে আসতে হয় একেবারে অনুব্রজা হইল তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘর আইলা ঘর এলো বিদায় দেওয়ার পরে ঘর এলো ঝড়ু আইলা তার চরণ চিহ্ন যেখানে পড়িল
লক্ষ্য রাখছে পায়ে হাত দিয়ে যেখানে যেখানে চরণ পড়ছে কালিদাস সেই চরণ। সেই চরণের ধুলাগুলো মাথায় নিচ্ছে, এগুলো হাউড়ি কে পড়ে যাবে, লোবার ইচ্ছা আছে, এগুলো শুনবে তো কি দরকার আছে, কেন যাব আমি লক্ষ্য রাখবো কোথায় চরণ চাপ পড়েছি। হ্যাঁ পড়িলাম সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট স্থানে লুকাইয়া রহিলা। মানে ভক্ত পদরজ পেয়ে গেছে, ভক্ত উচ্ছিষ্টটা পাওয়ার আশায় লুকিয়ে আছে। ঝড়ু ঠাকুর ঘরে যাইয়া দেখি আম্র ফল যেটা আনছিল, আম্র ফল মানস এই কৃষ্ণচন্দ্রে অর্পিল সকল হরিধ্বনি দে আর না ভোগ লাগাইকে 3 ঘন্টা দিয়া মানুষ এরকম, মানে তার মন এতটা পবিত্র, সে মানুষ সেগুলো হবে বুঝতে পারে না না পবিত্র, সেটার কথা ছেড়ে দাও। আমাদেরকে শিক্ষা দিল, আমাদের শিক্ষা দিল আমি পথে থেকে রাস্তা দিয়ে ঘাটে যেটা খাবো, আমার গোবিন্দ যেন বালগোপাল তোর মন্দিরে আছে, আমি দিচ্ছি, হাতটা লিচ্ছে টেনে লিচ্ছে, লিচ্ছে টেনে লিচ্ছে, কোন সময় বসলো বলে না লোকে খাবো নি, এটাই তোর আগে গাছি কথাটা বলে না, এটাকে মানুষ তুই টেনে থাক বাঁচে থাক। আমার গোবিন্দ এতবেলা সেবা পাচ্ছে, তো সেবা পাচ্ছে মানে গোবিন্দ বসে আছে, আসন দেওয়া আছে, গোপাল আসন থেকে নামলো, পেলোনি পালিয়ে গেল, তোর হাহাকার, গোবিন্দ সবাই ত্রুটি হয়েছে, এটাই তো বলছি কথা না, কথাটা এটা হচ্ছে মানুষের সেবা। লোক কি করছে, লোকে গরম দুধ সে ভক্ত সে গরম পায়েসে হাত হাত জাগিয়েছে, পায়েস নাই, নাই অথচ মানুষে হাত হাত পুড়ে গেছে। জাগিয়েছে। ই করছি মোদের মতো মরা ধরনের এইসব কথা আলোচনা চিন্তা করা উচিত। যার যাই হোক, তাই এবার করছি রাখবো রাখবো, এবার প্রায় 1টা বাজে, একটু কলা পাটুয়া কলা হইতে আম নিকালিয়া, মানে কচি বাসন টাসন নাই, কলার খোল, কলার খোলে আমগুলাকে নিকালিয়া মানে পরিষ্কার করিয়া তার পত্নী তারে খায় এই না পোষাকলাম বউ বলতেছে ঝুঁকে পোষাকলাম আচ্ছা বলে চুপ করতে তাহলে করছি আমি যেটা বলতেছি, ভগবান ভাবের কাঙ্গাল, তোর যত গাড়ি রাখ বাড়ি রাখ সিংহাসন রাখ কি রাখ ভগবান ভাবের কাঙ্গাল। তার প্রমাণ কি, মানুষের সেবা দিচ্ছে, দেওয়ার পরে বহুত এমনি ধরো প্রসাদ ধরো, চুষি চোখাটি ফেলেন পাটুয়াতে, মানে কলা করে সাধ্য করলে যেগুলো করছি, ওই সাধ্য করলে বাবুর না যেগুলো করে আর কি, পাটুয়াতে তারে খাওয়াই আসো, পত্নী খাইল পশ্চাতে, স্বামীকে খাওয়ানোর পরে তার স্ত্রী পরে খেলো। তো বউ আগে খেয়ে তুই পরে খাও, তুই জানো মোর থেকে বউয়ের বয়স 4 বছর বেশি, তুই বেশি দিকে না করছো কেন, বলে বউ তো বড় রাজা 20 জন মারলে কিছু বলতে পারবো না, ওই আগে খেয়ে কিছু বলতে পারিনি। এই হচ্ছে সেবা, আমাদের তো আর ব্রাহ্মণ বৈষ্ণবী ঘরে দেখো, স্ত্রী পাওয়ার পরে স্ত্রী খাচ্ছে প্রসাদ দাও স্বামীর পাতে, তাই দেখেন আর এক বনি আটচকা সেই পটুয়াতে কোলাতে ভরিয়া বাইরে উচ্ছিষ্ট করতে ফেলাইল লইয়া, কেদার পরে আমরা ইতে যখন ফেলি সেটা গর্তে ফেলে দিচ্ছে, বলছি ফেলে দিচ্ছে ফেলাইয়া, সেই খোলার আঠি চোখা চুষে কালিদাস চুষিতে হইল প্রেমের বুঝতে পারলে করছি কি ব্যাপারটা, কেন এটা হলো, এক বৈজ্ঞানিক যুক্তি কি, মানুষের ভগবানকে সেবা দেওয়ার পরে শুদ্ধ সত্য ভগবান নিরাকার ব্রহ্মরূপে এসে ওটাকে সেবা পেয়ে গেছেন,
তাহলে ভগবানের অধরমৃত ওই আমের আটির মধ্যে রয়েছে। এই কথাটা বোঝা যাচ্ছে নাকি? সেই আটিটা ভগবানের নিবেদিত বস্তুকে পেয়েছে শুদ্ধ বৈষ্ণব। ওষুধের হিংচার বেড়ে গেছে, মাথার টেনচারে ওষুধ নাই, ওই লড়ি লড়ি শুধু ইটা বাড়িয়ে দিচ্ছে, শক্তিটা বেড়ে গেছে, হাজার শক্তি। তেমনি ভগবানের প্রসাদ পাওয়ার পরে বৈষ্ণব বোধনে এসে সেটা মহাশক্তিতে রূপান্তরিত হয়েছে, যা গ্রহণ করিলেই অচিরাৎ কৃষ্ণ ভক্তি লাভ করিয়া তার উল্লাসে দেহ মন। আজকে একাদশীর কথা 2 মিনিট একটু বলে না বলবো না? আজকের একাদশীর নাম হচ্ছে অজা একাদশী বা অন্নদা একাদশী। ঠিকই কথা। এই একাদশীটা করেছিলেন হরিশ্চন্দ্র রাজা। তিনি সবকিছু হারিয়েছিলেন, কিছু হয়নি, কি করবো, কোথায় যাবো এই চিন্তা করছিলেন। গুরুদেবের কথাতে সবাই ছিলেন নাকি? হরিশ্চন্দ্র ওনার গুরুদেবের কথাতে নাকি বশিষ্ঠ দেবের? হরিশ্চন্দ্র রাজা সব হারাইছিল, কি কাকে দান দিতে না, এই তো কিছু আবার বলাই কিছু একটু 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 বলবো না করছি। বিশ্বামিত্র আমি করছি একটু বলি করছি। আমি তখন এই যাত্রাটা করছিলাম, তখন আমার বয়স 12-14 বছর। এই দানবীর হরিশ্চন্দ্র ভাবা কিন্তু মেজাজ অন্যরকম ছিল। তো কে করিলে মোর ত্রিবিদ্যার মন্দন বচন, আমি কে হরিশ্চন্দ্র, কি করিব তোমারে কামর, তুষানলে হবে না মোর রাগ সংশোধন, সবংশে তোমার যদি করি ভস্মসাৎ, তবু এ দারুণ জ্বালা হবে না নির্মাণ। কি ভয় পড়ে গেল, দান সব দান করে দিল না, কাশিটা করে ভিতরে, বলে কি দাম দে, বলে আমি তো রাজত্ব করতে, বলে কাশি তো বাইরে, কাশি কিন্তু ভারতবর্ষের ভিতর নয়, কাশি ভারতবর্ষের উপরে বাইরে আছে। কাশি কাশি দাও। সে মূলত এবারে ছাগল হয়ে যাওয়ার পর দক্ষিণা দিতে দিতে বউটকে নিয়ে এসে চন্ডালের ঘরে মোড়া পুরানো শ্মশানের কাজ নিল। স্ত্রীর নাম ছিল শৈবা, ছেলের নাম ছিল দৈতাস্ত। আমার মনে হচ্ছে আমি জানি দৈতাস্ত। তো এই খুব দারুণ দৃশ্য। তো ওইটা হওয়ার পরে কি করবে, কোথায় যাবে, কোনো কিছু হয়নি, পাপ থেকে মুক্তি পাওয়ার কথা। তো গৌতম ঋষির কাছে এসে গেলেন। গৌতম ঋষি তখন বললেন, তোমার পুণ্য কর্মের ফলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ হয়, তুমি আমার কাছে এসেছো, এ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কি না? 7 দিনের পরে একটা একাদশী আসতেছে, এটা মজা বা অন্নদা একাদশী। এই সাধু সঙ্গে বসে যথাযথভাবে পালন করলে, হরিগুণ কথায় নাম সংকীর্তনে রাত্রি যাপন করলে তোমার এই দুঃসময় সুসময়ে রূপান্তরিত হবে। গৌতম ঋষির কথা শুনে হরিশ্চন্দ্র এইটা পালন করে এই শশাগরা রাজ্য, স্ত্রী, মৃত পুত্রকেও ফেরত পেয়েছিলেন। চলে গেছে। রাধে রাধে। জয় রাধে জয় রাধে, হে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ মদন মোহন চন্দ্র সুন্দর মদন মোহন রাধা রাজবিহারী রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, রাধা শ্রী রাধা গোবিন্দ,
জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রইতারি সখায়াদি যত সখী বৃন্দ রইতারি সখায়াদি যত সখী বৃন্দ জয় স্বরূপ মঞ্জরিয়াদি মঞ্জরিয়া গঙ্গ স্বরূপ মঞ্জরিয়াদি মঞ্জরিয়া গঙ্গ জয় করুণামতি কুণ্ডলতা জয় বিরাজিত করুণামতি কুণ্ডলতা জয় বিরাজিত সবে পিতা কইলে গুরন চরণারবিন্দ সবে কৃপা করিলে তোমার চরণারবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে রাধারানী গো কৃপা করো গো করুণা করিলে তোমাকে করিবে গো রাধারানী গো কৃপা করো করুণা করিলে তোমাকে করিবে গো রাধারানী গো মহাভাব স্বরূপিণী রাধারানী গো মহাভাব স্বরূপিণী রাধারানী গো অষ্ট সতীর শিরোমণি রাধারানী গো অষ্ট সখীর শিরোমণি রাধারানী গো তুমি না করিলে কি কাছে করিবে গো তুমি না করিলে কি কাছে করিবে গো জয় রাধে 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 কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna,
কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন কদা নিত্যানন্দ শ্রীয়তে কৃষ্ণ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভক্ত ভাগ রঘুনাথ জয় জয় করি চরণ জয় গোসাই যাহার জয় গোসাই প্রভু ভক্ত হরে রাগন্দে বল হরি বল নম পাবে মাতা শ্রী গুরু বৈষ্ণব পাদ ধর্ম গুরি এই কাজে কাজে ভাই শিখে তাদের আপনি মুক্তাই চাষ বলে হরি 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 হরি